জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় যখন সাক্ষী হিসেবে অভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদের নাম আসে, তখন থেকেই আলোচনায় কবে তিনি সাক্ষ্য দেবেন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ডিএমপি হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন তিনি। এদিন ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ তার জবানবন্দিতে জুলাই আন্দোলনে তাদের উপর ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা তুলে ধরেন। বলেন, আন্দোলন বর্জনের ঘোষণা না দিলে তাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। প্রথম দিনের জবানবন্দি শেষে সাংবাদিকদের আসিফ বলেন, গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে দেশের মানুষ কোনোদিনও প্রত্যাবাসন করতে দেবে না। জানান, চানখারপুলে গণঅভ্যুত্থানের দিন তার চোখের সামনেই পুলিশের গুলিতে ২ জন নিহত হন। অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন, তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন। কিন্তু বাংলাদেশের জনগণ এই ১.৫ সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় ৩০,০০০ মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না, এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি। এ সময় আগামী ১৬ অক্টোবর ফের বাকি সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের এই নেতা। সাক্ষ্য প্রদান চলমান আছে এবং আগামী সপ্তাহের একই সময়ে উনি ওনার বাকি অংশ সাক্ষ্য প্রদান করবেন। ৩০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে প্রত্যেকটি আসামির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।